তাদেরকে আমি রেসপেক্ট করি এবং তাদের যে ম্যান্ডেট, সে ম্যান্ডেটকে মাথা পেতে নেওয়ার জন্য যেটুকু বিনম্রতা দরকার সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের আছে। সেটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, যেটা মনে হলো যে ভোট পোলারাইজড হয়ে গেছে খুব বেশি, যার জন্য আমি দেখলাম যে আমাদের এখানে পার্টিকুলারলি টিএমসির একটা বিরাট বড় সেটব্যাক, এবং সেটা প্রবাবলি আমার মনে হয়েছে যে একটা কমিউনিটি তারা বিশ্বাস করে আমাদের ইশারাকে ভোট দিয়েছেন, এবং আমি আগামী দিনে এক্সপেক্ট করব আমাদের মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে তিনি আমাদের যে কাজগুলো করার ছিল সে কাজগুলো উনি করবেন। তাকে আমি অভিনন্দন জানিয়েছি। এবং সর্বশেষে আপনাদের সকলকে, ইংরেজ বাজারে আপনি বিধায়ক, ইংরেজ বাজারে কেমন দেখলেন? ভালো। ইংরেজ দেখুন, যা ভোট আমি পেয়েছিলাম 2019-এ আমি যা ভোট পেয়েছিলাম, আমি তার থেকে বেশিই পেয়েছি। মানে আমার ভোট ব্যাংকে কোনো ডিস্টারবেন্স হয়নি। যেটা আমার মনে হয়েছে যে এখানে ভোটটা বাইফার্কেট হয়ে যায়। এটা একটা ট্রায়াঙ্গুলার ফাইটের সিট, এটা একটা খুব স্ট্র্যাটেজিক সিট, এবং সেখানে টিএমসির ভোটটা অনেকটাই কমে গিয়ে কংগ্রেসের দিকে সুইং করে গেছে। এবং সেটা আমার মনে হয় যে এটা আমাদের একটা ট্রেন্ড, একটা ইলেকটোরাল প্রসেস এবং পারফরমেন্স, সেটা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া গেছে। আপনাদের সকলকে ফল খারাপ হয়েছে বিজেপি। আমি এখনও সেটা স্টাডি করিনি অন্য জায়গায় কী হয়েছে, বাট এখানে সিচুয়েশনটা আপনাদের বললাম। আমার মনে হয়েছে যে দীর্ঘদিন ধরে, বিগত 75 ইয়ার্স একটা পরিবার আমাদের মালদা জেলায় তারা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে গিয়েছেন পার্লামেন্টে, এবং এবারেও আমরা সেই ফল দেখলাম। আমি আশা রাখবো যে আগামী দিনে মানুষের সেবার্থে যে কাজ করা দরকার সেটা তারা করবেন। আর আমি আপনাদের বারবারই বলেছিলাম, যখন আপনারা জিজ্ঞাসা করতেন যে আপনার কী এক্সপেকটেশন, কে জিতবে, কে প্রতিদ্বন্দ্বী, সবসময় বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আমরা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্যই কাজ করি। কে হারলো, কে জিতলো, সেটাকে খুব একটা মানে প্রথম থেকে দেখে এসেছি তা নয়। এটা ব্যক্তিগত হার জিত নয়, এটা সমাজের কাজ। আমি আশা করি যিনি জিতেছেন তিনি যে কাজগুলো আমরা করতে চেয়েছিলাম সেটা উনি করবেন। আর সর্বশেষে মানে না বলে পারছি না যে আমাদের মিডিয়া বন্ধু যারা ইংরেজ বাজারের বিধায়ক হিসাবে এবং মালদার একজন সমাজকর্মী হিসেবে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছিলেন, এবং তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।